সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় প্রয়াত দিব্য মাতাজির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছি। ঠাকুর মা স্বামীজিকে ধরে থেকে তিনি একটা নিবেদিত জীবন যাপন করেছেন। নিশ্চয়ই তিনি যে লক্ষ্য সামনে রেখে জীবনটা ত্যাগের জীবন, সর্বস্ব ত্যাগের জীবন অতিবাহিত করেছেন, নিশ্চয়ই তিনি সেখানে গেছেন। আমি তাকে চিনতাম অনেক আগের থেকে, যখন আমি ব্রহ্মচারী ছিলাম রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। তিনি আমার থেকে বয়সে কিছু বড় ছিলেন। তিনিও লোকেশ্বরানন্দজির কাছে আসতেন ব্রহ্মচারিণী হিসাবে। মহারাজ তাকে খুবই স্নেহ করতেন লোকেশ্বরানন্দজি, নানা ব্যাপারে উৎসাহ দিতেন। সম্ভবত কলেজে পড়ার থেকেই তিনি যেতেন, কিন্তু আমরা দেখেছি তিনি যখন ব্রহ্মচারিণী হয়ে মহারাজের কাছে যেতেন, তখন কোনো কথাবার্তা হয়নি, স্বাভাবিক। আমরা বাইরের কারোর সঙ্গে বিশেষ কথা বলতাম না, নিজেদের ছাড়া। আর তিনি ব্রহ্মচারিণী, আমি ব্রহ্মচারী, কাজে কথাবার্তা আলাপের কোনো প্রশ্ন উঠত না। কিন্তু মহারাজ তাকে স্নেহ করতেন, এটা বুঝতে পারতাম। এবং আমার স্মৃতিতে আছে যে মহারাজ তাকে একবার, মহারাজ বলতে এখানে লোকেশ্বরানন্দজি বলছি, যে গোলপার্কের ইনস্টিটিউট অফ কালচার শিবানন্দ হলে, তিনি হয়তো আরও বলেছেন, কিন্তু পরে হয়তো আরও বলেছেন, কিন্তু আমি ওটা আমার স্মৃতিতে নেই। তিনি যখন ব্রহ্মচারিণী, তখনই কিন্তু একবার লোকেশ্বরানন্দজি তাকে ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হলে বলার সুযোগ দিয়েছিলেন। ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হল আর শিবানন্দ হল, এই দুটি খুব চিহ্নিত এই কারণে যে প্রেস্টিজিয়াস, বা এই কারণে যে কেউ সেখানে বলতে পারে না। একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জন না করলে, এখনো ইনস্টিটিউট অফ কালচারের খুবই এরকম আছে, কিন্তু তখন আরো বেশি ছিল। লোকেশ্বরানন্দজির আগে নিত্য স্বরূপানন্দজি ছিলেন, তিনি তো আরো বেশি ইনস্টিটিউট অফ কালচারে কাউকে বলার সুযোগ দেওয়ার ব্যাপারে তিনি আরো বেশি বাছবিচার করতেন। তা যাই হোক, তিনি বলেছিলেন কিন্তু, এবং সকলে, আমি শুনিনি সেই বক্তৃতা, কিন্তু আমার কাছে কেউ কেউ তার সেই বক্তৃতার প্রশংসা করেছিল। তা দীর্ঘদিন পরে তার সঙ্গে এখানে আসার পর মাঝে মাঝে যোগাযোগ হয়েছে। তারপরে এখানে আসার পরে যোগাযোগটা হয়েছে, মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু কথাবার্তা ঘুরে ফিরে উনি কিভাবে কতটা লোকের সঙ্গে স্নেহ পেয়েছেন, অনুপ্রেরণা পেয়েছেন, সেই কথাগুলোই তিনি বলতেন, এবং সেই দিনের কথাগুলো বলতেন। লোকেশ্বরানন্দজিকে কেমন দেখেছেন, যেটা আমারও কমন সাধারণ অভিজ্ঞতা। তা এটা একটা যোগসূত্র ছিল। তা যাই হোক, চলে তো যেতে হবেই মানুষকে। তিনি আকাঙ্ক্ষিতভাবে জীবনযাপন করে, আকাঙ্ক্ষিত মানে আমাদের সাধু সন্ন্যাসিনীদের যেরকম জীবন যাপন করতে পারলে আমরা মনে করি যে আমরা সার্থকভাবে জীবনটা যাপন করেছি, তিনি সেরকমভাবে সার্থক জীবনযাপন করেছেন। ভেতরে কার কি অ্যাটেনমেন্ট হয়েছে তার বিচার করার তো যোগ্যতা বা ক্ষমতা আমাদের নেই। যারা একেবারে সিদ্ধ আমাদের মধ্যেও আছে, আমাদের সঙ্গেও, সেরকম তারা বলতে পারতেন, হয়তো লোকেশ্বরানন্দজি পারতেন, বীরেশ্বরানন্দজি, এদের মতন মানুষ পারতেন। সেই বিচার করার নেই, কিন্তু তিনি সার্থক একটা জীবনযাপন করেছেন। এবং লোকেশ্বরানন্দজি একটা কথা, ঠাকুরের কথা মাঝে মাঝে বলতেন, ঠাকুরেরই কথা, ঠাকুর কথামৃতে বলছেন কথাটা, খুব সরল কথা, কিন্তু সেটা মনে লাগার মতন কথা। মহারাজ লোকেশ্বরানন্দজি মাঝে মাঝেই বলতেন, ঠাকুর বলতেন যে ভগবান বড় ভালো লোক, এবং ভালো লোকের উপরে যদি কেউ ভার দেয়, সেই ভালো লোক কি কখনো ঠকায়? কেউ ঠকায় না। কাজে ভালো লোকের উপরে ভার দিয়ে যদি কেউ জীবনযাপন করেন,
সেই ভালো লোক কখনো তাকে মানে করে না, বিমুখ করেন না। কাজে ভালো লোকের উপর ভার দিয়ে তিনি সিনসিয়ার জীবনযাপন করেছেন, মানে আমরা একদম দৃঢ় নিশ্চিত যে সেই যে সব থেকে ভালো লোক শ্রীরামকৃষ্ণ, তিনি তাকে বিমুখ করেননি। তার জীবনের আকাঙ্ক্ষা তো এই ভগবান লাভ, ভগবানের পায়ে স্থান লাভ, সেটা নিশ্চয়ই পূরণ হয়েছে।